যেহেতু সিন প্যাসেজ মানে টিচার ধরে নিচ্ছে তুমি প্যাসেজটা আগে দেখছো, কই দেখছো, তোমার ইএফটি বইয়ে দেখছো, ইংলিশ ফটোটা বইয়ে দেখছো। তা আমরা অনেক অনেক অবহেলা করি, বুঝছো, রাখবে টেন্স মানে কোশ্চেনের কি টেন্স, যেমন তোমাকে আমি বলি কথাটা মানে কি, ওয়াই ডিড আমেরিগো স্টপ কালেক্টিং ট্র্যাশ, এটা কি এই 2 নম্বরটা কিসে আছে, 2 নম্বরটা আছে পাস্ট টেন্সে কোশ্চেনটা করছে। তার মানে তুমি যখন অ্যানসারটা করবা, তো এই যে এটাকে বলে প্যারাফ্রেজিং, বুঝছো, তোমার সেম কথাটাই তুমি সেম কথাটাই কি করছো, একটু ঘুরে বেঁচায় বলছো। এই কটা কাজ তোমার করতে হবে, ঠিক আছে। চলো আমরা একটু সলভ করি, সলভ লিখবা, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ লিখবা, এটা করতে পারো চাইলে। আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি পরীক্ষার খাতায় ইংলিশ কিভাবে লিখলে কোনোভাবে তোমার মার্ক কাটা যাবে না, আজকের ভিডিওতে আমরা তা নিয়ে কথা বলবো। শুধু আজকের ভিডিও না, আমি একটা প্লেলিস্ট তৈরি করতেছি যে ইংলিশের কোন টপিক তুমি কিভাবে খাতায় লিখবে। তোমাদের সাথে আছে আমি শাফিন আহমেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে, এবং আমি এক্স ক্যাডেট ফ্রম কুমিল্লা ক্যাডেট কলেজ। সো কুমিল্লা বোর্ড ফেস করছি, এবং আমি ক্যাডেট কলেজে ইংলিশ ভার্সনে ছিলাম। যাই হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমরা চলো দেখি যে কিভাবে ইংলিশ আমরা লিখবো। তো প্রথমত মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা জানি, রিডিং পার্টে 60, রাইটিং পার্টে 40। আমাদের রিডিং পার্টে একটা সিন প্যাসেজ থাকবে, তার থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, শর্ট অ্যান্সার, ফ্লো চার্টের জন্য আরেকটা থাকবে, প্যারাগ্রাফ থাকবে। তো আমরা দেখবো, সমস্যা নেই, জানি মোটামুটি। রাইটিং পার্ট আমরা মোটামুটি জানি, আমরা কিন্তু যাবো না। আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমাদের সিন প্যাসেজ। সিন প্যাসেজ আমি কিভাবে লিখবো এবং কিভাবে এটাকে কম্প্রিহেনশন অ্যান্সারগুলো করবো, বি নাম্বার যেটা আছে। আচ্ছা, সো সোজা কথা হচ্ছে আমি যেটা সাজেস্ট করি, নাম্বার 1, তুমি সিন প্যাসেজটা একবার, যেহেতু সিন প্যাসেজ মানে টিচার ধরে নিচ্ছে তুমি প্যাসেজটা আগে দেখছো, কই দেখছো, তোমার ইএফটি বইয়ে দেখছো, ইংলিশ ফটোটা বইয়ে দেখছো। তা আমরা অনেক অনেক অবহেলা করি, বুঝছো, ইংলিশ নর্মালি এটা পড়ি না। স্বাভাবিকভাবে দেখা যায় পরীক্ষার আগের দিন আমাদের মনে হয় যে ভাই ইংলিশ কিভাবে লিখবো খাতায়, তখন আমরা এসে এই ভিডিওগুলো দেখি বা জিজ্ঞাসা করি ভাইয়াদেরকে। বাট নর্মালি দেখা যায় যে আমরা প্রিপারেশনটা নেই না। বাট আমার সাজেশন হচ্ছে যেগুলো সিন প্যাসেজ তুমি একটু কষ্ট করে বইটা থেকে পড়বা, তো আগে থেকে জানা থাকলে তোমার সুবিধা হবে। এমন না যে পড়ার টাইম পাবা না, তুমি প্যাসেজ পড়ার টাইম পাবো, যথেষ্ট টাইম পাবা, কারণ ইংলিশ পরীক্ষায় অফুরন্ত সময় থাকে, ঠিক আছে। তো স্টিল বেটার হচ্ছে আগে একবার পড়ে নাও, তোমার নিজেরই ভালো লাগবে, যেটা তো জানি। তো ফার্স্ট অফ অল তুমি পুরো প্যাসেজটা পড়বা, একবার করে পড়বা। তো পড়ার সময় কয়েকটা কথা বলি কি কি করতে হবে। পড়ার সময় তুমি খেয়াল করবা যে এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং কোনগুলো আসতে পারে, ওয়ার্ড মিনিং পারো কিনা, যখন এখানে না, পরীক্ষার হলে না, বাসায় যখন পড়তেছো কিছু ওয়ার্ড মিনিং দেখবা, ওটার মানে দেখবা, কিছু গ্রামাটিক্যাল পার্ট আছে, ঠিক আছে, এখান থেকে দেখবা গ্রামাটিক্যাল পার্ট চলে আসে। যেমন এখানে একটা দেখাই, ফর এক্সাম্পল তুমি যদি দেখো, যেমন শু শাইনিং, শু শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট অফ দ্য কিডস, স্ট্রিট কিডস, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে শু শাইনিং তোমাকে উপরে আসতে পারে যে শু শাইনিং জিনিসটা কোন ধরনের মানে পার্টস অফ স্পিচ, কোন ধরনের ভার্ব আসতে পারে, ঠিক আছে। যেমন ধরো এটা তোমার জিরান নাকি ইনফিনিটিভ নাকি পার্টিসিপল, এটা চলে আসতে পারে। তো গ্রামাটিক্যাল কিছু টপিক থাকবে যে প্যাসেজের মধ্যে আছে, ওগুলো একটু দেখে যাবা, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসলে এটা লিখবা কিভাবে তোমাকে বলি। আমি তোমাদের সাথে সলভ করবো এই জিনিসটা পুরোটাই, প্যাসেজটা। আগে একটু লেখার কিছু নিয়ম কানুন বলি। আমাদের ধরো ধরো খাতা আছে এরকম, আমি যদি খাতার একটু নেই, ধরো এই খাতা, এই ধরো পাশাপাশি 2টা পেজ, ঠিক আছে। তুমি করবে কি, তুমি ফার্স্টে লিখবা যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, লিখলা। লেখার পরে তুমি করবা কি, পাশে ধরো 1, ঠিক আছে, ধরো আই ধরলাম, এটা ধরো 1 না দিয়ে নর্মালি থাকে এ থাকে, ঠিক আছে। ধরো এতে কি আছে দেখো, আমেরিকা ইজ ড্যাশ হিউম্যান রাইটস, ধরলাম এটা অ্যান্সার হচ্ছে ধরো 2 নাম্বারটা, ঠিক আছে। তো অনেকে করে কি জাস্ট 2 লিখে চলে যায়, অনেকে জাস্ট 2 লিখে চলে যায়। তুমি করবা কি, তুমি হচ্ছে ফুলটা লিখবে, ঠিক আছে। ইংলিশ পরীক্ষা আমি আবারও বলতেছি সময় কিন্তু অভাব থাকে না, বিশ্বাস করো, অনেক টাইম পাওয়া যাবে। তো তুমি করবা কি, পুরোটা লিখবা যে 2, তারপরে লিখবা ডিপ্রাইভড অফ, ডিপ্রাইভড অফ, তারপরে লিখবে বি, বি ধরো অ্যান্সার হচ্ছে পরের স্লাইডে আছে, ধরো ধরো এটা অ্যান্সার হচ্ছে 4, ধরো পুরোটা লিখবে। সো পুরোটা লিখবে, অ্যাকচুয়ালি পুরোটা লিখে 10টা আনবে হবে, সোজা সোজা কথা। অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে সুন্দর করে এভাবে লিখবা। তো এবার কি করবো, আসলে আমরা প্যাসেজটা একবার পড়ে ফেলি যে কি বলছে এখানে, এবং কি কি জিনিস আমাদের পড়ার সময়, প্যাসেজ পড়ার সময় আমরা কি কি জিনিস দেখবো। নাম্বার 1, মাই নেম ইজ আমেরিগো, আমার নাম আমেরিগো, আই এম 13 years old and I live on the street alone, আমি একা থাকি রাস্তায়, আর 13 বছর বয়স। My mother who is separated from my father doesn't want me, she told me to go away, মানে মা এবং বাবার ডিভোর্স হয়ে গেছে, সো তারা আলাদা থাকে, বুঝতেই পারতেছো। এবং মা বলতে থাকে তুমি চলে যাও, গো অ্যাওয়ে বলতে বোঝাচ্ছে কি, তুমি এখান থেকে চলে যাও। এটা একটা কি, এটা একটা গ্রুপ ভার্ব বলতে পারো, ঠিক আছে, গ্রুপ ভার্ব। এটা মিনিং জানতে হবে যে গো অ্যাওয়ে বলতে কি বোঝাচ্ছে, চলে যাও এখান থেকে। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, সে আরেকটা বিবাহ করছে,
My father lives very far away. তার বাবা তার থেকে অনেক দূরে থাকে, এই যে far away কিন্তু সেম। I want to go to him, তার কাছে যেতে চাই, but he won't take me either. অনেক সময় এটা আসে যে এখানে যে আইদার ওয়ার্ডটা আছে এটা কি, কোন পার্টস অফ স্পিচ, এটা কিন্তু অ্যাডভার্ব, মাথায় রাখবা। I begged him to send me some money so that I could buy a bus ticket. আমি তাকে বলছি যে মানে টাকা চাইছি যাতে আমি একটা বাস টিকিট কিনে তার কাছে যেতে পারি। I'm still waiting, আমি এখন অপেক্ষা করতেছি, বাট টাকা এখন আসে নাই। He hasn't answered, সে এখনো কিছু মানে জানাও নাই কিছু। The streets are now my home, সে এখন রাস্তায় থাকে। Sometimes I find work, কিছু সময় আমি আমার কাজ খুঁজে পাই। I used to collect trash and sell it to a vendor. Vendor কথাটা মানে একটা বিজনেসম্যান। অনেক সময় কি আসতে পারে এখান থেকে, যে ওয়ার্ড মিনিং, হোয়াট ডু মিন বাই ভেন্ডর, ঠিক আছে? সো সিনোনিম অ্যান্টোনিমগুলো জানতে হবে কিছু ওয়ার্ডের, আনকমন ওয়ার্ডের। তো সে হচ্ছে কি, আমি মাঝে মাঝে কাজ পাই এবং আমি এক সময় রাস্তা থেকে ট্র্যাশ বা আবর্জনা কালেক্ট করতাম। I stopped doing that after I had a serious infection and the doctor told me to stay away from the trash dump. তো সে হচ্ছে এই কাজ করাটা বন্ধ করে দিছিল। কেন? কারণ তার একটা সিরিয়াস ইনফেকশন হয়েছিল এবং ডাক্তার বলছে যে এই ট্র্যাশ ডাম্প থেকে আমি যদি আরো কাজ করি আমার আরো সমস্যা হতে পারে, তাই এখান থেকে দূরে থাকতে বলছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, এখানে আফটারটা কি? আফটারটা কিন্তু এক ধরনের কনজাংশন, আফটারটা এক ধরনের কনজাংশন, রাইট? সো এটা কিন্তু আসতে পারে যে আফটার এখানে কোন পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচ দেখতে হবে, আগে দেখতে হবে ওয়ার্ড মিনিং দেখতে হবে এখান থেকে। আসো, once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach. আমি একসময় একটা আইসক্রিম ব্যবসায়ীর সাথে কাজ করতাম এবং বিচে আইসক্রিম বা সমুদ্রের পাড়ে আইসক্রিম বিক্রি করতাম। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু আমি কোনো টাকা দেওয়া হতো না। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট অ্যান্ড লেট মি স্লিপ ইন দিস হাট অ্যাট নাইট। তো সে আমাকে কোনো টাকা দিত না, বাট কিছু খাবার দিত এবং তার হাটে বা বাসায় থাকার জায়গা দিত, সোজা কথা। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, কাজটা অনেক কষ্ট এবং পেইনফুল ছিল। দি আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি ওয়েন ইট ইজ ফুল, মানে সে তো 13 বছরের একটা ছেলে, রাইট? তো সেই বাচ্চা বলা যায়, তার কাছে তো এটা খুব ভারী লাগতেছে, পুরো আইসক্রিম ব্যাগটা নিয়ে ঘুরতে হচ্ছে পুরো বিচে। I had to work for hours offering my ice cream to whoever wanted to buy. মানে আমি আইসক্রিম দিতাম, মানে পুরো ঘন্টার পর ঘন্টা আইসক্রিম নিয়ে ঘুরতাম। There were days when I could not even sell one ice cream. তো এমন দিন ছিল যখন আমি কোনো একটা আইসক্রিম বিক্রি করতে পারি নাই। In a way, I'm lucky because I am alive. মানে একভাবে চিন্তা করলে আমি ভাগ্যবান, কারণ আমি বেঁচে আছি। তো চিন্তা করছো, সে কিন্তু মানে এত দুঃখে থাকার পরও সে নিজেকে মানে ভাগ্যবান মনে করতেছে। তাও স্টিল my friends who work sorting rubbish in the dumps often suffer from serious diseases. তো আমার যে বন্ধুরা ছিল যারা হচ্ছে যে ট্রাশ ডাম্পে কাজ করতো, তারা কিন্তু এখনো ডিজিজ হচ্ছে, কিন্তু এখনো ডিজিজ হচ্ছে না কারণ ট্রাশ ডাম্পের কাজটা ছেড়ে দিছে। One of them recently died after he fell into a hole that opened up in the pile of trash. So কালেক্ট করার সময় একজন মারা গেছে। কিভাবে মারা গেছে? একটা হোলের মধ্যে পড়ে গেছে, পাইল অফ ট্র্যাশ যখন কাজ করতেছিল হোলে পড়ে মারা গেছে। Many of us work for 10 to 12 hours and get so little in return that we cannot even buy food. তার মানে তার খাবার কেনার মতো টাকা কিন্তু ছিল না, 10 থেকে 12 ঘন্টা কাজ করতো। Shoe shining is very popular among street kids. A few of my friends also work in factories and workshops. তো জুতা পরিষ্কার করার যে কাজটা, এটাও কিন্তু মোস্ট বেশি পপুলার। এবং কি আমার কিছু বন্ধু এখান থেকেও কি করতো, ফ্যাক্টরিতে এবং ওয়ার্কশপে এই শু শাইনিং কাজগুলো করতো। Boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eye at the glass factory. তার চেনা একটা ছেলে ছিল যে হচ্ছে মারা গেছে এই গ্লাস ফ্যাক্টরি থেকে একটা গরম একটা পিস তখন তার চোখে পড়ছে। আচ্ছা, the owner refused to pay for medical help and fired him. মানে সেই ওনারটা যেই ব্যবসায়ী ছিল সে হচ্ছে করছে কি, তাকে মেডিকেল হেল্প, কোনো চিকিৎসা সাহায্য দিবে না এবং তাকে ফায়ার্ড বলতে এখানে বোঝাচ্ছে কি, গুলি করছে নাকি? না, এখানে কিন্তু ফায়ার্ড বলতে বোঝাচ্ছে কি, তাকে বের করে দিচ্ছে কাজ থেকে, জব থেকে বের করে দিচ্ছে, এটাকে বলতেছে ফায়ার্ড। অনেকে ফায়ার্ড বলতে গুলি মনে করো না, আবার আগুন জ্বালানো মনে করো না কিন্তু, ঠিক আছে? এখানে বলছে কি, এখানে বলছে যে তাকে বের করে দিচ্ছে। এটা কিন্তু আসতে পারে, হোয়াট ডু মিন বাই ফায়ার্ড হিম। For me, like all other children on the street, it is very hard. আমার জন্য এটা খুবই কষ্টকর। I'm always hungry and I don't know where I will sleep the next night. আমি সবসময় ক্ষুধার্ত থাকি এবং জানি না যে পরবর্তী রাতে কোথায় ঘুমাবো। I would like to live in my own home and sleep there in peace. মানে আমি আমার নিজের একটা বাসা চাই যেখানে আমি শান্তি মতো ঘুমাতে পারবো। The nights are very cold in the winter. শীতকালে রাত অনেক ঠান্ডা থাকে
ইউ ক্যান ডাই অফ কোল্ড অন দ্য স্ট্রিটস। এই ডাই অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিন্তু আসতে পারে যে কোথায় ইউজ হয়, ডাই অফ, ডাই বাই, ঠিক আছে, ডাই ফর। আচ্ছা, তো আসো আমরা দেখি। তো তুমি সিম্পলি করবে কি, দেখো আমেরিকা ইজ ড্যাশ হিউম্যান রাইটস, কি আমেরিকা থেকে বঞ্চিত, বঞ্চিত, ঠিক আছে, আমেরিকা ইজ ডিপ্রাইভড অফ হিউম্যান রাইটস, সে তার যে মানবিক অধিকারগুলো আছে তার থেকে বঞ্চিত। হোয়াট মেড আমেরিকা ফল সিক, সরি, সো আমেরিকাকে সিক, সে অসুস্থ কেন হয়েছে? সে হচ্ছে কালেক্টিং দ্য ট্র্যাশ ডাম্প, ট্র্যাশ ডাম্পে কাজ করতে গিয়ে সে অসুস্থ হয়েছে, রাইট। এরপর দেখো গো অ্যাওয়ে রেফার্স টু, যেটা বলছিলাম যে চলে যাও, চলে যাওয়া, ঠিক আছে, চলে যাওয়া বলতে কি বোঝাচ্ছে, বা বলছে যে গো অ্যাওয়ে, এখান থেকে চলে যাও, সো এটা ডিপার্ট অর লিভ এ প্লেস। সো এরকম আর কি, তুমি মোটামুটি এখান থেকে দেখবা যে কি কি এখান থেকে আসতে পারে, রাইট। দি ওয়ার্ড পেইনফুল মিনস, পেইনফুল মানে হচ্ছে অ্যাগোনাইজিং, মানে অনেক খুব যন্ত্রণাদায়ক, ঠিক আছে। সো সোজা কথা এখান থেকে তুমি ওয়ার্ড মিনিং দেখবা, আমি সলভ করে বসবো, সমস্যা নেই, ওয়ার্ড মিনিং দেখবা। আমি আরেকটু রিফ্লেক্ট করবো যে এখান থেকে আসলে কি কি জিনিস দেখতে হবে। সো এখান থেকে আমরা যদি খেয়াল করি আরো কি গ্রামার পার্ট আছে, দেখো মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ট্রাশ ডাম্পস, এখানে একটা ক্লজ দেখতে পাচ্ছি আমরা। তো ক্লজটা কি, নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? কারণ ফ্রেন্ডসটা হচ্ছে কি নাউন, আমরা কি জানি নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ ক্লজ। তো এরকম তুমি কিছু কি দেখবা, কিছু গ্রামাটিক্যাল পার্ট এখান থেকে দেখবা, আর সবগুলোর মিনিং দেখতে হবে। এবার আসো তুমি 1 নাম্বার ধরো সুন্দর করে সলভ করলা, মোটামুটি আমরা যদি দেখি এখান থেকে এটা পড়লেই হয়, কি বলে প্যাসেজটা পড়লে তুমি এখানে অ্যান্সার করতে পারো মোটামুটি। আসো আমরা একটা কোশ্চেন অ্যান্সার দেখি, চলো, কারণ আমি যেটা দেখছি যে ম্যাক্সিমামের সমস্যা হচ্ছে এই কোশ্চেন অ্যান্সারে, ঠিক আছে। কোশ্চেন অ্যান্সার সলভিং আমরা অনেকেই বলছো, তোমরা কমেন্টে বা অনেক জায়গায় বলছো ভাই কোশ্চেন অ্যান্সার কিভাবে লিখবো। তো চলো আমরা দেখি যে কোশ্চেন অ্যান্সার কিভাবে লিখবো। তো প্রথমত কয়েকটা জিনিস মাথায় রাখবে, আমি তোমাকে বলি কয়েকটা জিনিস আমরা মাথায় রাখবো। নাম্বার ওয়ান হচ্ছে, তুমি কি কি জিনিস মাথায় রাখবে বলি। নাম্বার ওয়ান, তোমার কখনোই হুবহু কপি করবা না, ডোন্ট কপি। তুমি কখনো এটা কপি করবা না। নাম্বার টু কি করতে পারো তুমি এখানে, নাম্বার টু হচ্ছে তুমি কখনোই এটাই কি করবা না, এটাই তুমি কখনোই টেন্স খেয়াল রাখবা। টিপিজি লিখি এখানে সুন্দর করে থাকবে জিনিসটা। নাম্বার ওয়ান, তুমি কি করবা, তুমি এটাকে কখনোই, মানে কপি বলতে কি, অনেকে থাকে যে প্যারাগ্রাফে যা লেখা থাকে হুবহু হুবহু কপি করে, সেটা করবা না, ডোন্ট কপি। দুই নাম্বার কি বলছি, তোমরা এটাকে কি করবা না, টেন্স খেয়াল রাখবা। গ্রামার তো ঠিক রাখবাই, টেন্স মানে কোশ্চেনের কি টেন্স, যেমন তোমাকে আমি বললি কথার মানে কি। দেখো হাউ ডাজ আমেরিকা ইভ্যালুয়েট হিজ লাইফ, ডাজ হি হ্যাভ এনি অপশন টু চেঞ্জ ইট। সো হাউ ডাজ, প্রথমটা কি আসে, প্রথমটা কিন্তু প্রেজেন্ট টেন্স। ওয়াই ডিড আমেরিকা স্টপ কালেক্টিং ট্র্যাশ, এটা কি, এই দুই নম্বরটা কিসে আছে, দুই নম্বরটা আছে পাস্ট টেন্সে কোশ্চেনটা করছে। তার মানে তুমি যখন অ্যান্সারটা করবা তখন তুমি কি করবা, কি তুমি লিখবা যে আমেরিকা ইভ্যালুয়েটস হিজ লাইফ, তারপর তুমি যে অ্যান্সার করবা, ঠিক আছে। ওয়াই ডিড আমেরিকা স্টপ কালেক্টিং ট্র্যাশ, তোমাকে একটা পাস্টে কোশ্চেন করছে, তো তুমি লিখবা যে আমেরিকা স্টপড কালেক্টিং ট্র্যাশ বিকজ। সো এই যে টেন্সটাকে ঠিক রাখা, টেন্সটাকে ঠিক রাখা, এটা হচ্ছে মেইন কাজ। বিকজ দিয়ে এরপরে তুমি ধরো প্যাসেজ থেকে দেখলা যে কেন সে এই কাজটা বন্ধ করছিল বা সামথিং, ঠিক আছে। তো যে টেন্সটাকে ঠিক রাখা, এটা হচ্ছে মেইন কথা, টেন্স ঠিক দিবা। এবং টেন্স যদি তুমি ঠিক না রাখো এমন হতে পারে তোমাকে স্যার ওই কোশ্চেনে তোমাকে 0 দিয়ে দিতে পারে, ঠিক আছে। সো খেয়াল রাখবা টেন্স ঠিক আছে কিনা। 3 নম্বর কথা হচ্ছে একটু প্যারাফ্রেজ করবা। প্যারাফ্রেজ কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে তুমি সেম জিনিস একটু ঘুরায় পেঁচায় বলবা, বুঝছো। ভাত এভাবে না খেয়ে ঘুরায় খাবা, বলো না, ঘুরায় খাবা, কিভাবে ঘুরায় খাবা তোমাকে বলি, শোনো। প্যারাফ্রেজ বলতে আমরা কি বোঝাচ্ছি যদি বলি, নাম্বার ওয়ান হচ্ছে তুমি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবে, লিখে দিই
ভয়েস চেঞ্জ করবা, মানে অ্যাক্টিভ থাকলে প্যাসিভে লিখবা, প্যাসিভে থাকলে অ্যাক্টিভ লিখবে। এটা করতে পারো চাইলে, এটা করতে পারো। ঠিক আছে, তুমি বিভিন্ন কানেক্টরস ইউজ করবা, কানেক্টরস ইউজ করবো। যেমন আমি তোমাকে বলি, শোনো, ধরো বলছে যে কিভাবে, ধরো তোমাকে বলি, ধরো তোমাকে বলছে যে আমেরিগো লিভস অ্যালোন এন্ড হি ইজ ভেরি হাংরি, আমেরিগো ডাজন্ট হ্যাভ এ হোম, হি ইজ ভেরি হাংরি। এই যে কথাটা, দুইটা কথা না, আমেরিগো, লিখি, হ্যাজ নো হোম, হি ইজ ভেরি হাংরি। এইখানে দুইটা কথা বলছে, আমেরিকার কোনো থাকার বাসা নেই এবং সে অনেক ক্ষুধার্ত। তুমি করবা কি, এই দুইটা কথাকে প্যারাফ্রেজ করে বড় করবা। কি করবা, তুমি এই কথাটা কিভাবে লিখবা, কি লিখবা, তুমি লিখবা হচ্ছে তুমি লিখতে পারো আমেরিগো ব্যাটেলস ফাইটস হাঙ্গার অ্যান্ড হোমলেসনেস। কথাটা বুঝতে পারছো কি হয়েছে? আমি কিন্তু সেম কথাই বলছি। তোমার প্যারাগ্রাফে যে কথাটা বলা ছিল, ধরো প্যারাগ্রাফে বলা আসছে যে আমেরিকার কোনো বাসা নাই, সে ক্ষুধার্ত অনেক। তুমি এই কথাটাই বলছো যে আমেরিকা ফাইটস হাঙ্গার অ্যান্ড হোমলেসনেস, মানে সে হচ্ছে এই যাযাবর অবস্থা এবং তার ক্ষুধাকে সে অলওয়েজ এর সাথে লড়াই করে, সে ক্ষুধার সাথে লড়াই করে, সোজা কথায়। তো এই যে এটাকে বলে প্যারাফ্রেজিং, বুঝছো? তোমার সেম কথাটাই তুমি সেম কথাটাই কি করছো, একটু ঘুরে বেঁচায় বলছো। এই কটা কাজ তোমার করতে হবে, ঠিক আছে? চলো আমরা একটু সলভ করি, সলভ করলে তুমি ধীরে ধীরে বুঝবো কি বলতেছি, বুঝছো? সলভ করে চলো আমরা দেখি। আচ্ছা, ফার্স্ট দেখো যে হাউ ডাজ আমেরিগো ইভ্যালুয়েটস হিজ লাইফ। সলভ করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে, আসলে আমরা একটু অ্যাড করি। লিখবা কিভাবে খাতায়, আসো, খাতা নেই, ধরো পরীক্ষা দিচ্ছি তোমাদের সাথে আমি, এবং ধরো আমি এটা এখন সলভ করবো, কি করবো, আসো আমরা এটা সলভ করি, চলো। আচ্ছা, তো এখন তুমি চলে আসছো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 এ, লিখলা বি, বা 1 এর যদি বি সেগমেন্ট থেকে অনেক সময় 1 এর বি থাকে, তো লিখলা বি, ঠিক আছে? লিখে বা ধরো অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 2 লিখলা, নর্মালটা লিখি। লিখলাম, ঠিক আছে? তো আমি কি লিখবো এখানে, আমি এখন তো শুরু করতে যাচ্ছি। অনেকে এখানে লেখে, অনেকে আবার এখান থেকে এ লেখে, অনেকে আবার এখান থেকে এ শুরু করে, 3 জায়গায় শুরু করে। আমার সাজেশন হচ্ছে তুমি হইলে এটা করো অথবা এটা করো, মানে আমি তোমাকে বলি কি বলছি। অনেকে করে এইভাবে যে এ, তারপরে ধরো এখানে শুরু করে 2 বা 3 লাইন, বেশি বড় করবো না, টু দা পয়েন্ট হচ্ছে। 3 নম্বর পয়েন্ট বলতে ভুলেই গেছি, টু দা পয়েন্ট হবে অ্যান্সার, হবে অলওয়েজ টু দা পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পার্ট এটা, টু দা পয়েন্ট হবে অ্যান্সার। শুধু শুধু এত কিছু লিখবা না, তোমাকে বেশি লিখলে মার্ক বেশি এরকম না, বেশি লিখলে মার্ক বেশি এমন কিন্তু না, টু দা পয়েন্ট অ্যান্সার হতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা দেখি। তো ধরো তুমি 2 থেকে 3 লাইন লিখলা, যা চাইছে তাই লিখলা, এটা একজন করে। অনেকে আবার এভাবে করে যে বি নাম্বার এখান থেকে শুরু করে, তারপরে এভাবে করে লেখে লাইন বাই লাইন, আর ধর এখানে সি লিখবে। অনেকে এটা করে যে একটু গ্যাপ দিয়ে এখানে বি লেখে। আমার প্রেফারেন্স হচ্ছে এটা করা, হলে তুমি এই যে একটু গ্যাপ দিয়ে শুরু করো, তাহলে বোঝা যায় তুমি কোথা থেকে বি স্টার্ট করতেছো, আর না উপরে লেখা কোনো সমস্যা নেই, যে কোনো একটা করো। বাট একদম সাইড থেকে শুরু করলে না জিনিসটা দেখতে বাজে লাগে, তোমার কোথা থেকে যে পরে কোয়েশ্চেন শুরু করছো সাইড দেখতে ভালো লাগে না। তো আসলে সত্যি কথা বলতে যত যাই বলো না কেন, প্রেজেন্টেশন ইজ ইম্পর্টেন্ট। খাতা দেখতে ভালো লাগলে, ওই যে বলো না একটা কথায় যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, সত্যি কথা এটা, যে খাতা দেখতে ভালো লাগলে আসলে না একটা দিতে ইচ্ছা করে, বুঝছো? সত্যি কথা এটা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তুমি শুরু করবা উপর থেকে বা যে কোনো এক সাইড থেকে শুরু করলা। চলো আমি একটা লিখি, তাহলে বুঝতে পারবা। কোশ্চেন করছে কি দেখো, হাউ ডাজ আমেরিকো ইভ্যালুয়েট হিজ লাইফ, ডাজ হি হ্যাভ এনি অপশন টু চেঞ্জ ইট। আচ্ছা, তো তুমি কি লিখবা, তুমি এখানে লিখবা কি, তুমি লিখবা হচ্ছে যে আমেরিকো ইভ্যালুয়েটস হিজ লাইফ অ্যাজ ভেরি হার্শ অ্যান্ড আনসার্টেন। তুমি তো এত কিছু লিখতে যাবা না যে ও হচ্ছে ট্রাশ ডাম্পে কাজ করতো,
তার অনেক কষ্ট ছিল, তার অনেক ভারী আইসক্রিম ব্যাগ ক্যারি করতে হয়েছে। এতগুলো কথাকে আমি একবারে বলে ফেলছি কি হবে, যে আমেরিগো ভিউজ হিজ লাইফ অ্যাজ হার্শ এন্ড আনসার্টেন। তারপর সে তার জীবনটাকে খুবই কষ্ট দেখতেছে এবং কি দেখতেছে, খুবই অনিশ্চিত, যে নেক্সট দিন সে কোথায় ঘুমাবে, শীতে ঠান্ডায় কোথায় যাবে সেটা সে আসলে জানে না, এখন আনসার্টেন। তারপরে কি বলছে দেখো, যে ডাজ হি, তারপরে আমাদের বলছে যে ডাজ হি হ্যাভ এন অপশন টু চেঞ্জ ইট। আচ্ছা, তো এখানে সোজা কথা, সে তার কিন্তু কোনো অপশন নাই, কারণ জীবন ভালো করার অপশন থাকলে কে ভালো না করে, ঠিক না? তো বলতে পারো হি ডাজ নট হ্যাভ এনি অপশন টু চেঞ্জ ইট বিকজ হিজ প্যারেন্ট হ্যাজ লেফট হিম। ঠিক আছে, তার বাবা তাকে ছেড়ে গেছে, তো এই কারণে তার কিন্তু অপশনটাও আপাতত নাই। ঠিক আছে, তা বলতে পারো লেফট হিম না বলে একটু ভালো ওয়ার্ড ইউজ করতে পারো, বলতে পারো যে প্যারেন্ট হ্যাজ অ্যাবান্ডনড হিম। ঠিক আছে, কিছু ভালো ভালো ওয়ার্ড ইউজ করবা, সুন্দর সুন্দর সিনোনিম অ্যান্টোনিম ইউজ করবা, তাহলে একটু নামটা একটা ভালো আসবে। তারপর দেখো, হোয়াই ডিড আমেরিগো স্টপড কালেক্টিং ট্র্যাশ। আচ্ছা, তো আমেরিগো ট্র্যাশ কেন কালেক্ট করা বন্ধ করছে? কি জানো তুমি? তুমি জানো যে প্যারাগ্রাফে কি বলছে? আসলে দেখি প্যারাগ্রাফে কি বলছে, দেখি প্যারাগ্রাফে বলছে কি, কথাটাকে ঘুরে বলবো, বুঝছো? মানে একবারে নিয়ে আসবো, তোমাদের একবারে নিয়ে আসাটা অনেকে পারো না। দেখো, আমেরিগো দাম কালেক্ট করা বন্ধ করছে, কেন করছে? I used to collect trash and sell it to vendor. I stopped doing it after I had a serious infection and a doctor told me to stay away from the trash dump. So তে কাজটা বন্ধ করছে কেন? কেন করছে তুমি কি লিখবা? তুমি লিখবা যে আমেরিগো, আমরা দেখি কি লিখবা। এই দেখো, what did পাঁচটা করছে, তুমি লিখবা যে আমেরিগো stopped collecting trash dumps because he suffered serious infection. এত কাহিনী লেখার টাইম নেই আমার। He suffered a serious infection. এটা মেইন কথা, সেটা ইনফেকশনে ছিল, তার একটা ইনফেকশন হয়েছে। সেকেন্ড কথাটা কি? সেকেন্ড কথাটা হচ্ছে কি, তুমি যদি আরো বড় করতে চাও, অনেকে থাকে একটু বেশি লিখবা, তুমি কি লিখতে পারো, বেশি করে লিখতে পারো যে he suffered a serious infection after that the doctor told him to stay away from it, and the doctor told him to stay away from it. ডাক্তার তাকে এটা থেকে দূরে থাকতে বলছে, তাই বন্ধ করছে। দুটো কারণ থাকতে পারে, একটা হচ্ছে তার ইনফেকশন হয়েছে, ও নিজ থেকে বন্ধ করতে পারে, অথবা সে ডাক্তারের কথাটাকে আমলে নিতে পারে যে না ঠিক আছে, ডাক্তার যেহেতু বলছে আমরা বন্ধ করি। সো বড় করে দুটো লিখলে সমস্যা নেই তো। আচ্ছা, তারপরে দেখো যে হাউ ইজ দ্য রিলেশনশিপ উইথ আমেরিকা উইথ প্যারেন্টস। আচ্ছা, এখানে কি লিখতে পারো? দেখো, এখানে তুমি লিখতে পারো কয়েকটা কথা। নাম্বার ওয়ান লিখতে পারো যে দ্য রিলেশনশিপ উইথ আমেরিকা উইথ হিজ প্যারেন্টস কিরকম। একটা বলতে পারো যে হিজ মাদার হ্যাজ অ্যাবান্ডনড হিম অ্যান্ড টোল্ড হিম টু গো অ্যাওয়ে অ্যান্ড হিজ ফাদার ইগনোরস হিম অ্যান্ড ডাজন্ট গিভ হিম এনি ফাইন্যান্সিয়াল হেল্প। তো কথাটা তুমি নিজে থেকে বুঝে লিখবে, বুঝছো? অনেকে বাকিটা করবে কি জানো, বাকিরা হচ্ছে এই কাজ করবে, সে বলবে যে বাবা, অনেক কথা লিখবে যে সে বাবার কাছে টাকা চাইছিল, টাকা দেয় নাই, তারপর হচ্ছে তোমার বাবা হচ্ছে ই করে নাই, এত কিছু তোমার লেখার দরকার নেই। তুমি লিখবে কি, টাকা চাইছিল, টাকা, এত কিছু না, হি ডাজন্ট গিভ হিম এনি ফাইন্যান্সিয়াল হেল্প। সোজা কথা, ওই যেটা চিঠি পাঠায় বসে আছি, অ্যান্সার করে না এখনো, এত কিছু না লিখে সোজা কথা লিখবা। অনেক করবে ওই যে প্যাসেজ থেকে হুবহু তুলে দেয়, হুবহু না তো তুমি তোমার কথা লিখো, তুমি কি বুঝছো। টিচাররা কি চায়, বি নাম্বারটা কি, কম্প্রিহেনশন। টিচার চায় যে তুমি প্যাসেজটা পড়ে কি কি জিনিস বুঝতে পারছো, তাই তোমার কোশ্চেনগুলো করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, হোয়াট হ্যাপেন্স টু দ্য ফাদার অফ ফ্রেন্ডস অফ আমেরিগো। আমেরিগোর বন্ধুদের কি হয়েছে? ঠিক আছে, আচ্ছা, সো তুমি কি বলতে পারো, তুমি দেখছো বন্ধুদের কি হয়েছে, বন্ধুর একজন হচ্ছে তোমার অ্যাক্সিডেন্টে গেছিল, তুমি লিখবা যে হিজ ফ্রেন্ড সাফার ফ্রম অ্যাক্সিডেন্টস, ফেটাল অ্যাক্সিডেন্টস, ডেডলি অ্যাক্সিডেন্টস বলতে পারো, হিজ ফ্রেন্ড সাফার ফ্রম ইনকিউরেবল ডিজিজেস। তুমি তোমার কথা লিখবা যে কিছু কি হয়েছে, ইনকিউরেবল মানে কি, যে এমন কোনো ডিজিজ যা আর ঠিক হবে না, বুঝছো? অনেকে অনেক রোগ হয়েছে, অনেকে হচ্ছে ডেডলি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে মারা গেছে। ঠিক আছে, এগুলো লিখবা, তোমার কথাই লিখবে, তুমি পড়ে যাবো, তুমি এটা লিখতে যাবা না যে একজন হচ্ছে ক্রাশ ডাম্পে দেখে পড়ে গেছে, মানে হুবহু লাইন তুলে দিবা না। ঠিক আছে, যা লিখছে তুমি তোমার ভাষায় লিখবে জিনিসটাকে। ফাইনালি 5 নাম্বারটা শোনো, 5 নাম্বারটা হচ্ছে তোমার একটা অপিনিয়ন আছে সবসময়। ঠিক আছে, তোমার একটা অপিনিয়ন চাই। সো অপিনিয়নটা কি দিবা, অপিনিয়নটা কিন্তু তুমি তোমার ভাষায় লিখবে। যেমন তোমাকে জিজ্ঞেস করবে তুমি ডাউরি, চাইল্ড ম্যারেজ সাপোর্ট করো কিনা। ঠিক আছে, ওই যে একটা চাইল্ড ম্যারেজ, ডাউরির একটা প্যারাগ্রাফ আছে দেখবা চাইল্ড ম্যারেজের। তারপরে সেখান থেকে তোমাকে কি জিজ্ঞেস করতে পারে, চাইল্ড লেবার তুমি সাপোর্ট করো কিনা। মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা মেসেজ থাকে। ঠিক আছে, মেসেজ থাকে যে তোমাকে দিতে চায়।
তো তুমি মেসেজটা বুঝতে পারছো কিনা তার জন্য কোশ্চেন করা হয় 5 নাম্বারটা। ইউজুয়ালি 5 থাকে কি, 5 থাকে তোমার অপিনিয়ন টাইপ কোশ্চেন, 5 থাকে অলওয়েজ তোমার অপিনিয়ন চাই, তুমি কি বলো। সো এক্ষেত্রে অ্যান্সার তুমি অলওয়েজ শুরু করবা কি ইয়েস অর নো দিয়ে, বেটার। তুমি স্টার্ট করবা হচ্ছে ধরো ধরো ডু ইউ সাপোর্ট চাইল্ড লেবার, না, নো আই ডোন্ট সাপোর্ট চাইল্ড লেবার, নো আই ডোন্ট সাপোর্ট চাইল্ড লেবার লিখলা। তুমি ফার্স্টে তোমার অপিনিয়নটা দিলা, এবার তুমি কি বলবা, তুমি তোমার কারণ দিবা যে তুমি কেন চাইল্ড লেবার সাপোর্ট করো না। ঠিক আছে, কয়েকটা কারণ থাকতে পারে। একটা কি, একটা হচ্ছে চাইল্ড লেবার যদি থাকে তুমি বলতে পারো যে এরা হচ্ছে এডুকেশন পায় না ঠিকভাবে, তাদের হিউম্যান রাইটস ঠিকভাবে পায় না, তারা হচ্ছে ডেডলি ডিজিজ হতে পারে কাজ টাজ করে, তারপর তাদের হেলথ কন্ডিশন রিলেটেড হতে পারে। ঠিক আছে, সো এই ধরনের তুমি তোমার কারণগুলো বলবো যে কেন চাইল্ড লেবার তুমি সাপোর্ট করতেছো না। এভাবে হচ্ছে তোমার নর্মালি একটা অ্যান্সার করার ওয়ে, প্যাসেজ লিখে তুমি তোমার অপিনিয়নগুলো দিবা। এখন অনেক কোশ্চেন থেকে ভাই কয় পেজ লিখবো, কতটুকু লিখবো, কি লিখতে হবে। সো এইটার ক্ষেত্রে আমি তোমাকে যদি বলি, তোমার যদি এখানে দেখো এটার মার্ক ডিস্ট্রিবিউশনটা খেয়াল করো, 3 5 15 নাম্বার। সো 15 নাম্বারের জন্য অনেকে মনে করে ভাই 15 নাম্বার, আমি তো প্যারাগ্রাফ 10 নাম্বারের জন্য কত কিছু লিখি, এখানে না জানি কি নাকি লিখতে হবে নাকি। অনেকের এই মেন্টালিটি থাকে যে এই প্যারাগ্রাফে মনে হয় অনেক কিছু লিখতে হবে, এই কোশ্চেন অ্যান্সার অনেক কিছু লিখতে হবে। উত্তর হচ্ছে না, তুমি থাকবে অলওয়েজ টু দ্য পয়েন্ট। আমি যেটা করতাম তোমাকে যদি বলি সেটা হচ্ছে 5টা কোশ্চেন, তো আমি ট্রাই করতাম যে মোটামুটি 2 থেকে আড়াই পেজ, কি বলছি 2 থেকে আড়াই পেজের মধ্যে শেষ করতে, সর্বোচ্চ আড়াই, আড়াই না হলে সমস্যা নেই, 2 পেজে শেষ হয়ে গেছে। সো কি হইতো, তুমি হচ্ছে ধরো এ নাম্বার লিখবে এখানে, ধরো যে এ লিখছো, এ লিখলে হবে 2 থেকে 3 লাইন 4 লাইনের কাছাকাছি চলে আসবে। বি নাম্বার লিখবে এখানে, শোনো বি যদি এমন হয় যে এখানে শেষ, গাদাগাদি করার দরকার নেই, ফাঁকা থাকলে সি শুরু করে দিবা, সি মোটামুটি এখান থেকে শেষ করে ভালো। ডি লিখবে এখানে, ই নাম্বার এখানে। তো মোটামুটি দেখবে যে 2 পেজের মধ্যে 2-3 লাইন করে হয়ে যাবে। আড়াই পেজে না, তুমি 2 পেজে করা বেটার, আমি যদি বলি 2 পেজে করা বেটার। তো মোটামুটি মোটামুটি 2 পেজ রাখতে পারো স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো তোমার ইচ্ছা করলে আড়াই করো, সমস্যা নেই। যদি অ্যান্সার বেশি লেখা থাকে মোটামুটি 2 থেকে আড়াই পেজ করো, কোনো সমস্যা নেই। বাট ভাই সোজা কথা, তুমি এক্সেস জিনিসপত্র লিখবা না, যা লিখবা বুঝে লিখবা, তোমার ভাষায় লিখবা, প্যারাফ্রেজ করে লিখবা। 10টা কথা একবারে লিখবা, কি বলছি বুঝছো, তোমার এই যে 2-3টা কথা একবারে লিখবা। ঠিক আছে, এই যদি অ্যাক্টিভ সাইড প্যাসিভ করবা, কথাটা একটু ঘুরে বলবা, তাহলে দেখবে মার্কটা ভালো আসবে। প্লিজ কপি করো না, টেন্স ঠিক রাখবা এবং গ্রামাটিক্যাল পার্ট অবশ্যই ঠিক রাখবা। ঠিক আছে, 5 নাম্বারে যদি জায়গা নেই তাও মাথায় রাখো, 5 হচ্ছে গ্রামার, তো গ্রামাটিক্যাল পার্টে ভুল করবা না। 6 নাম্বার যেটা ইংলিশের, পুরো ইংলিশ ক্ষেত্রে প্রযোজ্য, স্পেলিং ভুল করবা না, এটা কিন্তু ফুল ইংলিশ খাতার জন্য প্রযোজ্য। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের সিন প্যাসেজ নিয়ে আমরা কিভাবে লিখবো। তো এরপরে নেক্সট ক্লাসে আমরা চলবো ফ্লো চার্ট এবং বাকি জিনিসের কথা বলবো। পুরো ইংলিশ লেখার প্লেলিস্ট আছে, কোনো সমস্যা নেই। তোমরা আমাদের ডিসি স্টেশন চ্যানেল ফলো রাখতে পারো এবং আমার একটা পেজ আছে, শাফিন নামে একটা পেজ আছে। সো তুমি চাইলে আমাদের পেজে আপডেট পাবো। ঠিক আছে, আমি এই ক্লাস পিডিএফ স্লাইডস ওখানে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম। তো কেউ কিছু না বুঝলে, শোনো, কোনো যদি না বুঝে কিভাবে লিখবা এখনো, তোমরা কিন্তু আমার পেজে মেসেজ করতে পারো। ঠিক আছে, শাফিন পেজে চ্যালেঞ্জ বক্সে বলতে পারো, ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। আজকে পর্যন্তই, ধন্যবাদ, থ্যাংক ইউ এভরিওয়ান।